بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার 22শে জিলহজ 1442 হিজরি মোতাবেক 1 অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে যে চলে আসছে ইমাম হাকামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা থেকে তার পর্ব নম্বর 52। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে হাসরের মাঠের বিবরণ। মওকিফ, আরবিতে মওকিফ মানে বিচার দিবসে যেখানে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিকুল অবস্থান করবে, সেই অবস্থানের জায়গা হচ্ছে হাসরের মাঠ। আমাদের বাংলা ভাষায় যেটা সহজ মানুষ বুঝে, এই হাসরের মাঠের কোরআন সুন্নাহর আলোকে বিবরণ বা বর্ণনা। একটি আয়াত নিয়ে এসেছেন লেখক, আর তারপরে একটি হাদিস নিয়ে এসেছেন। এ মর্মে হাদিস অনেক রয়েছে। কিয়ামত সম্পর্কীয় যতগুলি হাদিস রয়েছে সেগুলি এই বিষয়গুলিকে বা এই যে বিষয়টি রয়েছে তাতে উল্লেখিত হয়েছে। বলছেন লেখক, কাইফা সিফাতুল মাওকিফ মিনাল কিতাব, মাওকিফের বিবরণ কোরআনের আলোকে কেমন হবে। মাওকিফ মানে হাসরের মাঠ, যেখানে সমস্ত সৃষ্টিকুলকে একত্রিত করা হবে, সমবেত করা হবে। বলছেন কার আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 42-43-এ, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তুমি আল্লাহকে অনবহিত মনে করিও না বা উদাসীন ভেবো না। আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা পৃথিবীতে যা কিছু করছে সে সম্পর্কে। জালেমরা যা কিছু পৃথিবীতে করছে, অবিচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, শোষণ, উৎপীড়ন, যা কিছুই তারা করছে যে কোনো ক্ষেত্রে, জান মাল ইজ্জত আবরুর ক্ষেত্রে, সেটা ব্যক্তি পর্যায়ের জালেম হোক অথবা পারিবারিক জালেম হোক, সামাজিক জালেম হোক, রাষ্ট্রীয় জালেম হোক, আন্তর্জাতিক জালেম হোক, জি সমস্ত জালেমদেরকে এই আয়াত শামিল, যারা জুলম অত্যাচার করে থাকে। আর সবচেয়ে বড় জালেম যে আল্লাহর অধিকারের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করে থাকে, শিরক কুফরিতে লিপ্ত। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা লুকমানে, লোকমান হাকিমের ভাষায়, যে নিঃসন্দেহে শিরক হচ্ছে মহা অত্যাচার, জুলমুন আযীম, বড় অত্যাচার, বড় জুলম। তারপরে হচ্ছে আল্লাহর সৃষ্টির ওপর জুলম। আর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় জুলম হচ্ছে পিতামাতার উপর জুলম, ছেলে মেয়েদের উপর জুলম, স্বামীর স্ত্রীর উপর জুলম অত্যাচার, স্ত্রীর স্বামীর উপর জুলম অত্যাচার, আত্মীয় স্বজনদের জুলম অত্যাচার, প্রতিবেশীদের জুলম অত্যাচার। এইভাবে বিভিন্ন স্তরে যে বহুমুখী জুলম অত্যাচার মানুষ করে থাকে। এমনকি আল্লাহ সৃষ্টি পশু পাখির উপর জুলম অত্যাচার।
সবাই জালেম। জি, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমার আল্লাহকে ভেবো না, মনে করিও না, গাফিলান, অনবহিত, মানে বেখবর। গাফিল, যার কাছে কোনো খবর নেই। এত জুলম অত্যাচার হচ্ছে, আল্লাহকে খবর নেই? সব খবর আছে, সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার জানাই যথেষ্ট ছিল শাস্তি দেওয়ার জন্য, আর হিসাব নেওয়ার জন্য, আর বদলা সাজা দেওয়ার জন্য, কিন্তু তিনি আবার রেকর্ডিং ফিট করে রেখেছেন। জি, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ লিখতে আছেন সবকিছু। জি, ইন্না রাসূলানা ইয়াকতুবুন। জি, আল্লাহ বলছেন আমার রাসূলগণ, দূতগণ, ফেরেশতারা, ফেরেশতাদের মধ্যে তার দূত, তারা লিখছে। জি, কি সম্পর্কে? আম্মা ইয়ামালু, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে। আল্লাহ অনবহিত নন, উদাসীন নন, গাফেল নন, বেখবর নন। তবে আল্লাহ রাব্বু ধরেন না কেন দুনিয়াতে? এই জন্য যে দুনিয়া বদলার জগৎ নয়, দুনিয়া হচ্ছে কর্মজগৎ। সহজ ভাষায় যদি আমরা বুঝে নিই, আর আল্লাহ না করে আমরা কেউ জুলমের শিকার হই কারো পক্ষ থেকে, আর কোন রকমের না আমরা জুলম করি, আল্লাহ যেন আমাদেরকে জুলম করা থেকে রক্ষা করেন, আর না আমাদের উপরও কেউ জুলম করতে পারে, আল্লাহ কাউকে ক্ষমতা দেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন, জালেম সম্প্রদায়ের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না। কারণ জালেমরা যদি জুলম করতে পারে, দাপট চালাতে পারে, অন্যায় অত্যাচার আমাদের উপর করতে পারে, আর তাদের কি আল্লাহ যদি এরকম সুযোগ দিয়ে দেন, আর তাদেরকে প্রতিহত না করা হয়, তাদেরকে আল্লাহ শাস্তি না দেন, এইরকম যদি সুযোগ পেয়ে যায়, তাহলে তারা ছাড়বে না। এবং তারা মনে করবে যে এইসব করে যাচ্ছে, তারপরে তো কিছু হচ্ছে না। আল্লাহ আমাদের উপর জালেমদেরকে চাপিয়ে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াই রয়েছে, আল্লাহ আমাদের গুনাহের কারণে ভুল ত্রুটি আমাদের হচ্ছে, কিন্তু আমাদের গুনাহের কারণে এমন কোন জালেমকে চাপিয়ে দিও না, যারা আমাদের সম্পর্কে তোমাকে ভয়ও করে না, আর আমাদের কোনো মায়া দয়াও করে না। যারা নিষ্ঠুর, যাদের কোনো দয়া মায়াও নেই, মানবতাও নেই, আর যারা রবকে ভয় করে না, যে আল্লাহর ভয়ে জুলম অত্যাচার থেকে বিরত থাকে। আল্লাহ ধরেন না কেন? কারণ এটা ধরার জগৎ নয়, পাকড়াওয়ার জগৎ নয়। মাঝে মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে থাকে, এমন নয় যে ধরবেন না, মাঝে মাঝে ধাক্কা দিয়ে থাকে, মাঝে মাঝে শাস্তি দিয়ে থাকে, কিন্তু সমস্ত অত্যাচারের আর সবকিছুর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিবেন। ভালোকে উত্তম বদলা দিয়ে দিবেন, আর মন্দকে উচিত শাস্তি দিয়ে দেবেন। তাহলে তো এটাই তো বদলার জগৎ হয়ে গেল, এটাই তো ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন এটা নয়। জি, মালিক ইয়াউমিদ্দিন, একক বিচার দিবস, বদলার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে যে বলেছেন, সেটা হচ্ছে এই কিয়ামতের দিবস। বলছেন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন, ছেড়ে দেন না। ইউআখিরুহুম, তাখির মানে বিলম্ব করেছে, তাদের শাস্তি দিতে আল্লাহ কি করছেন? বিলম্ব করছেন। এজন্য সহজ ভাষা বলি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ এমহাল করেন কিন্তু ইহমাল করেন না। ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন বা অবসর দেন। কতদিন? লিয়াউমিন, এমন এক মহাদিবসের দিনের উদ্দেশ্যে, বা এমন এক মহান দিবস পর্যন্ত। দুনিয়াতে ছেড়েই দিলেন, ধরলেন না, যাকে ধরলেন ধরলেন, কিছু ধরলেন কিছু ধরলেন না, অথবা পুরোই ধরলেন, অথবা ধরলেন না, একেবারে ধরলেন না। জালেমকে সারা জীবন জুলম অত্যাচার করে গেল, কিছুই হলো না। কোন দিন পর্যন্ত এই ছাড়? লিয়াউমিন, এমন মহাদিবস পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন সমস্ত মানব জাতির দৃষ্টি স্থির হয়ে যাবে, থেমে যাবে। মানুষ যখন ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, প্রকম্পিত থাকে, তখন মানুষ চোখ বড় বড় করে দেখে, চোখের পলক মারে না, যেটাকে সহজ ভাষায় চোখের পলক বন্ধ হয়ে যায়। তাশখাসু ফীহিল আবসার, মুহতাঈন, তারা পালাতে থাকবে। মুকনিই রউসিহিম, মাথা তুলে, মাথা উঁচা করে। যখন খুব জোরে দৌড় দেয়, আপনারা খেয়াল করেছেন হয়তো, মানুষ যখন জোরে দৌড় দেয়, তখন মাথা স্বাভাবিক ওপরে হয়ে যায়,
মাথা নিচের দিকে থাকে না, ওপর দিকে মাথা করে ছুটে। মাথা তুলে মাথা উঁচু করে তারা পালাতে থাকবে। সেই দিন তাদের দৃষ্টি শক্তি তাদের দিকে ফিরে আসবে, মানে তাদের নিজেকে দেখার ফুরসত হবে না। যখন মানুষ খুব ভয়ে ভীত হয় আর জানে প্রাণে যতটা সম্ভব পালাই, তখন এক তো ওপর দিয়ে মুখ করে পালায়, দ্বিতীয় হচ্ছে যে নিজের দিকেও দেখে না কি হচ্ছে না হচ্ছে, কোথায় ও উঁচা নিচে, কোথায় আছাড় খাবে, কিছুই দেখে না। আর পিছনে তো ঘুরে দেখার সময় নেই। ওয়া আফএদাতুহুম হাওয়া, আর তাদের হৃদয়গুলি, তাদের দিল উড়ে যাবে, প্রাণ উড়ে যাওয়া যেটাকে বলা হয় ভয়ে। এই ছিল সূরা ইব্রাহিমের আয়াত দুটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা, আম্মা পারা প্রথম যেটি সূরা নাবার আয়াত নম্বর 38 বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, স্মরণ করো ওই দিবসকে যেই দিন রূহ, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে আর রূহ বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে রূহুল আমিনও বলা হয়েছে কোরআন ভাষায়, জিবরাইল আলাইহিস সালামকে রূহুল কুদুসও বলা হয়েছে। কুল নাযালাহু রূহুল কুদুস, নাযালা বিহির রূহুল আমিন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এখানে আর রূহ। যেই দিন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রূহ জিবরাইল আলাইহিস সালাম, ওয়াল মালায়েকা, আর সমস্ত ফেরেশতাগণ দণ্ডায়মান হবে, সাফফান, সারিবদ্ধভাবে, লাইন লেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলার সাহস করবে না। আল্লাহু আকবার। কোন ফেরেশতা কথা বলার সাহস করবে না। আর এই বিরাটপন্থী সুফি পীরেরা, তাদের দাপটের শেষ থাকবে না। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে বাঙালি জাতিকে। এই সুফিরা, এই পীরেরা এইভাবে গোমরাহ করেছে জাতিকে, আর আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দিয়েছে। যে পীর ধরলে তার কোনো চিন্তা নেই, ফরজ ওয়াজিব আদায় করি, নামাজ রোজা করি, ইবাদত বন্দেগী করি আর না করি, যতই পাপ করি, পীর দেখে নেবে, সামলে নেবে বড় বড় জাহাজ নিয়ে এসে। কোথায় পেলেন এসব কথা? আল্লাহ রাব্বুল আলামিন এসব বদ প্রকৃতির, বদ্দীনের অনিষ্ট থেকে আল্লাহ যেন উম্মাত মুসলিমার হেফাজত করেন। লা ইয়াতাকাল্লামুন, সেখানে কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে পরম করুণাময় যাকে অনুমতি দেবেন। তাহলে কথা বলা হবে আল্লাহর অনুমতি ক্রমে, এবং যার সম্পর্কে সুপারিশের অনুমতি দিবেন, যাকে সুপারিশের অনুমতি দিবেন সেই সুপারিশ করবে। এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ সুপারিশকারী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সুপারিশে এসে সরাসরি আল্লাহর সাথে বাদ করবেন না, বা সরাসরি আল্লাহর বলবেন না যে আল্লাহ আমি নিয়ে যাব আমার উম্মতকে, বরং সিজদায় পড়ে যাবেন। ফাআখিরু সাজিদান, লম্বা যে শাফাআত হাদিস রয়েছে, শাফাআতে উজমান, সিজদায় আমি লুটিয়ে পড়ব। আল্লাহ তখন আমাকে এমন এমন প্রশংসামূলক বাক্য, দোয়া শিখিয়ে দেবেন, সেগুলি দিয়ে আমি দোয়া করতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। কতক্ষণ যে ডাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে, আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাস, মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এত সহজ। মনে করবেন না এই মহাদিবসকে আল্লাহ যেন সেখানে আমাদের হিসাবকে সহজ করে দেন, এবং বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জান্নাতের পথে সবসময় অবিচল থাকার তৌফিক দান করেন, দিনের উপর আমাদের ইস্তেকামত দান করেন। আর সেখানে যা ইচ্ছা তাই বলবে না, ওয়াকালা সাওয়াবা, আর যা বলবে সঠিক কথা বলবে, সোজা, সেখানে কেউ টেড়া বেঁকা চলবে না। আরে প্রশাসনের কাছে এসেও স্বীকার করাতে কত যে কষ্ট লাগে, আর কত রকমের যে কথা বানিয়ে সাজিয়ে বলে অপরাধীরা, কিন্তু আল্লাহর সামনে এসব কিছুই চলবে না। ওয়াকালাস, যা বলবে সঠিক কথা বলবে, সেখানে কোনো উপায় দেখবে না। লাভ, সেই দিন বিশ্বাস হয়ে যাবে অবিশ্বাসীদের। সেই দিন তারা মুসলিম সমাজের নামে মাত্র বিশ্বাসী, কাজে কর্মে পরকালে বিশ্বাস ছিলেন, কোনো প্রমাণ দেয়নি, তখন ইয়াকিন হয়ে যাবে যে সত্যি আমরা তো বড়ই ভুল করছি। আর কাফেরদের কথা তো বলতে হবে। কাফের এবং কাফেরদের পথের পথিক যারা মুসলিম সমাজে, তাদের দশাটা সেই দিন এরকমটাই হবে। তৃতীয় আয়াত সূরা গাফির, যার অপর নাম সূরা আল মুমিন, আয়াত নম্বর 18 তে আল্লাহ বলছেন, ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা, তাদেরকে সতর্ক সাবধান করো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে, ইয়াওমাল আজিফা,
আসন্ন মহাদিবস সম্পর্কে। আজেফা নিকটবর্তী, আজেফাতিল আজেফা লাইসা লাহা মিন দুনিল কাশিফ। কিয়ামতের একটি নাম হচ্ছে আজেফা, কারণ কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত অত্যন্ত কাছে। আগামীতে যেটা আসছে আর যেটা নিশ্চিত সেটা কাছে, কখন যে চলে আসে আমাদের জানাও নাই, সুতরাং সবসময় কাছে মনে করতে। তারপরে মানুষের মৃত্যুর সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির, ওই মৃত ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যায়, পরকাল শুরু হয়ে যায়। আর মত সম্পর্কে আমার আপনার কারো জানা নাই, এক্ষুনি মত আসতে পারে। সুস্থ মানুষ কথা বলছে, সাথে সাথে ঢলে পড়লো। আল্লাহু আকবার। ওয়া আনজিরহুম, তাদেরকে সতর্ক সাবধান করো, ইয়াউমাল আজিফা, আসন্ন মহাদিবস সম্পর্কে। ইদিল কুলুবু লাদাল হানাজিরি, যে মহাদিবস কিয়ামতের দিবস, যেটা যেখানে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে হাসরের মাঠে। সেই দিন সমস্ত মানুষের প্রাণগুলি লাদাল হানাজের উষ্ঠাগত হবে। লাদাল হানাজেরও কণ্ঠনালীতে চলে আসবে, প্রাণ এখানে চলে এসছে। যেমন আমরা বলে থাকি আমাদের জান বেরিয়ে যাচ্ছে ভয়। কাযামিন, তখন সমস্ত দুঃখ কষ্ট পাপিষ্টরা, গুনাহগার, কাফের মুশরিক পাপিষ্ট গুনাহগাররা সেদিন সমস্ত আযাব শাস্তির যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলি বরণ করবে। উপায় নেই, উপায় নেই সেদিন। মালিল জালিমিন মিন হামিম ওয়ালা শাফিয়তা, সেই দিন জালেমদের না কোনো অন্তরঙ্গ বন্ধু হবে, আর না কোনো সুপারিশকারী হবে। ইয়তা, যার আনুগত্য করা হয়েছে, যে এমন কোন ব্যক্তি যে সুপারিশ করবে। তবে সুপারিশ রয়েছে, কোন কোন আয়াতে সুপারিশ অস্বীকার করা হয়েছে, শিরকি সুপারিশ, বেদাতি সুপারিশের অস্বীকার করা হয়েছে। তারপর আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশকে অস্বীকার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন, তার সুপারিশ সাব্যস্ত রয়েছে কোরআন সুন্নাহ দ্বারা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার আল্লাহর ইজেন, অনুমতি ক্রমে হবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করবে, সুপারিশকারীরা, যার জন্য আল্লাহ আর সম্মতি হবে, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করবেন যে ঠিক আছে, এইরকম ভুলভ্রান্তি যারা করেছেন তারা ক্ষমাযোগ্য, চলো ওদের সম্পর্কে সুপারিশ করো। এটা হচ্ছে সে হাসর দিবস, যেখানে অবস্থান করতে হবে সবাইকে। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ বলছেন সূরা মারিজের আয়াত নম্বর 4, ফি ইয়াউমিন, সেই দিনটি হবে কত বড়। আজকাল গরমের দিন যে 12 থেকে 14 ঘন্টা, আর ইউরোপের কিছু দেশে তার চাইতে বড় 18 ঘন্টা, 19-20 ঘন্টা। আবার কিছু জায়গায় পৃথিবীতে রয়েছে হয়তো 10 মিনিট 5 মিনিটের জন্য সূর্য অস্তমিত হয় বছরের কিছু সময়। তাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে দিন পার করতে। আর সেই দিনটা ফি ইয়াউমিন, এমন এক দিবসে উপস্থিত হইতে হবে, কানা মিকদারু, যার পরিমাণ হবে 50 আলফা সানা, পৃথিবীর দিনের মোতাবেক 50,000 বছরের। একটা দিন হবে ওই দুনিয়ার দিনের, পার্থিব জগতের দিনের 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেন। সর্বশেষ আয়াত আজকে সূরা রহমানের আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানব জাতির এবং জিন জাতির বিশেষভাবে হিসাব নেবেন, এবং তাদের জন্য রয়েছে জান্নাত এবং জাহান্নাম, নিয়ামত এবং শাস্তি। ভালো মানুষদের জন্য রয়েছে আল্লাহর নিয়ামত, আর যারা খারাপ তাদের জন্য রয়েছে আল্লাহর শাস্তি, মানুষ হোক অথবা জিন হোক, কারণ মানুষ জিনকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন সূরা রহমানে, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে জিন ও মানুষ, তোমাদের প্রতি আমি অচিরেই শীঘ্রই আমি মনোনিবেশ করব। সেই দিন মনোযোগী হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের হিসাব নিকাশ এবং আমাদের প্রতিদানের জন্য মনোনিবেশ করবে। ছাড়াও অনেক আয়াত রয়েছে। এখন বলছেন লেখক, কাইফা সিফাতুল মাওকিফ মিনাস সুন্নাহ, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে হাসরের মাঠের বিবরণ কেমন। বলছেন ফিহা আহাদিসু কাসীরা, এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। মিনহা, তার একটি হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এই আয়াতটি তেলাওয়াত করলেন, সূরাতুল মুত্তাফফিফিনের 6 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যেদিন সমস্ত মানবকুল বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে।
তারপরে বলছেন আয়াতের তাফসীরে কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমু আহাদুহুম ফি রাশিহি, সেই দিন কোন প্রতিটি মানুষ সেই দিন দণ্ডায়মান হবে আল্লাহর সামনে ফিরা শাহিহি, নিজ নিজ ঘামে। ঘাম এত প্রবাহিত হবে, এত প্রবাহিত হয়েছে যে ঘামে মানুষ দণ্ডায়মান থাকবে। ঘাম যেমন বন্যার দেশ আমরা ভালো বুঝি, যে সারা দেশে পানি আর পানি, বন্যার পানি, কোনো জায়গায় স্থল নেই, শুকনো নেই, তখন আমাদের ওই বন্যার পানিতে দিন রাত অনেক সময় কাটাতে হয়। অনেক বন্যা দুর্গত এলাকার অবস্থা এরকম হয়ে থাকে। তো কিয়ামতের মাঠে সেদিন মানুষ নিজের ঘামের বন্যায় লাভ, সেই ঘামেই দণ্ডায়মান হবে। এলা আনসাফে উযনাইহি, দুই কানের অর্ধেক পর্যন্ত, কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে, কানের মাঝামাঝি পর্যন্ত, দুই কানের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে যাবে। যারা অপরাধী পাপিষ্ট তাদের অবস্থাটা এরকম হবে যে তাদের এইদিকে কান পর্যন্ত পৌঁছে যাবে আর সামনের দিকে মুখমণ্ডল পর্যন্ত পৌঁছে যাবে, সুতরাং তারা হাবুডুবু করতে থাকবে। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী কিতাবুল রিকাকে রয়েছে, সহিহ মুসলিমে কিতাবুল কিয়ামা এবং সিফাতুল জান্নাহ, সিফাতু ইয়াউমিল কিয়ামা, এগুলিতে এই হাদিসগুলি বর্ণনা করা হয়েছে। এবং হাদিস ইমাম তিরমিজি, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, এই সমস্ত আইম্মায়ে কেরামগণ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহিহ। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসরের মাঠ সম্পর্কে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে মানুষের ঘাম হবে। ইয়ারাক, আরাক ঘাম, মানুষের ঘাম হবে। হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি ৭০ যিরাআন, এই ঘাম পায়ের তলায় নিচের দিকে পৌঁছে যাবে ৭০ হাত দূরত্বে, ৭০ হাত নিচের দিকে পানি আর এত এত ঘামের বন্যা হবে। সহিহ, এটা তো সহিহ বুখারীর riwayat, জেরান শব্দটি রয়েছে, কিন্তু সহিহ মুসলিমে রয়েছে ৭০ আমান, ৭০ বছরের রাস্তা। ঘাম বয়ে বয়ে নিম্ন দেশে পায়ের তলার দিকে ৭০ বছরের রাস্তা পর্যন্ত পানি আর পানি, এই ঘাম। উপর দিকে বলছেন ওয়াইলুজ্জামহুম, এবং মানুষ হাবুডুবু করবে একবারে। লেজাম লাগামকে বলা হয়, তার লাগাম, যে ঘোড়ার লাগাম বা ওটের লাগাম লাগানো হয় মুখে, তো এই ঘাম লাগামের মতো হয়ে যাবে, অর্থাৎ মুখমণ্ডল পর্যন্ত পৌঁছে যাবে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। এই মর্মে আরো হাদিস রয়েছে, আরেকটি যে হাদিস রয়েছে যে মানুষ কয়েক শ্রেণীর হবে তাদের আমল অনুযায়ী। ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি, যাদের নেক আমল ভালো রয়েছে, গুনাহ কম রয়েছে, তাদের টাখনা পর্যন্ত, যে টাখনু, এই টাখনু পর্যন্ত পৌঁছবে এই ঘাম। অমিনহুম মান ইয়াবলুগু ইলা রুকবাতাইহি, কারো হাঁটু পর্যন্ত, এক হাঁটু পর্যন্ত ঘামে ডুবছে। অমিনহুম মান ইয়াবলুগু ইলা হিকওয়াইহি, কারো এক কোমর পর্যন্ত হয়ে যাবে। অমিনহুম মান ইউলজিমুহুম ইলজামা, আর কারো একবারে মুখমণ্ডল পর্যন্ত ঘাম পৌঁছে যাবে, তাতে হাবুডুবু করতে থাকবে। ওয়া হাযিহি ফিস সহিহ, এই হাদিস রয়েছে সহিহতে, মানে সহিহ বুখারীতে রয়েছে, এবং তাহকিক গবেষণা বলছে যে হাদিসটি সহিহ মুসলিম অর্থাৎ সহিহাইনে রয়েছে। ওয়া গায়রুহা কাসীর, এছাড়াও অনেক হাদিস এই মর্মে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আমাদের যে দণ্ডায়মান হইতে হবে সেটাকে যেন সহজ করে দেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, পকড়াও থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা দিন শিখে, যারা দিন শিখায়, যারা কোরআন সুন্নাহ অনুসরণের চেষ্টা করে, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের প্রতিষ্ঠিত রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, এবং জাহান্নামের পথ থেকে অনেক দূরে আল্লাহ যেন রাখেন, আর জান্নাতের পথকে আল্লাহ যেন আমাদের জন্য অত্যন্ত নিকটে করে দেন, সহজ করে দেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইর শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। তার পূর্বে যারা প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা জানি অবশ্যই প্রশ্ন আমাদের একটা করে হবে, আমরা একটা করে প্রশ্ন করব। যদি কারো আলোচনা রিলেটেড প্রশ্ন থাকে হয়তো আপনি দুটো প্রশ্ন করতে পারেন,
বিসাইড দ্যাট আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করবো এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করবো, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য, আমরা সকলকে সুযোগ করে দেবো। আর পাশাপাশি স্মরণ করে দিচ্ছি, প্রশ্ন করার সময় আমরা যে এলাকা থেকে প্রশ্ন করছি আমরা মেনশন করার চেষ্টা করবো পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে শুরুতে প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছিল যে বাচ্চাদের মানে ছোট 4 বছরের বাচ্চাদের আমরা কি ধরনের মানে ইসলামিক শিক্ষা দিয়ে, মানে কি ধরনের স্টার্টিং পয়েন্ট, আমরা কি ধরনের শিক্ষা তাদেরকে দিব? যেমন আল্লাহ সম্পর্কে যখন আমরা জানাতে যাব তখন তো মানে অবুঝ বাচ্চারা বিভিন্ন রকমের প্রশ্ন করে বসে, তো ওই ধরনের অ্যান্সার গুলো দেওয়াটা অনেক সময় আর কি মানে একটু আনইজি, মানে কেমন জানি মানে ইয়ে লাগে না, মানে মনোপ্রত হয় না অ্যান্সার গুলা, উল্টাপাল্টা প্রশ্ন করে বসে। তো এই ধরনের বাচ্চাদেরকে আসলে আমরা কি ধরনের ইসলামিক শিক্ষা দিয়ে ওদের জীবনটাকে আমরা শুরু করতে পারি ইসলামিক শিক্ষার দিক থেকে? জি, জাযাকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাব'a সিনিন, তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সালাতে নির্দেশ দাও যখন 7 বছরে পৌঁছবে। তাহলে মূলত শিক্ষার বয়স এই 7 বছরের একটু আগে, 4 বছরে 3 বছর, এগুলো শিক্ষার বয়স নয়। এই জন্য আজকালকার আন্তর্জাতিক আপনি জানছেন, আইন কানুন জানছেন যে 6 বছর আগে প্রাইমারি ক্লাস 1-এ ভর্তি হয় না। সৌদি আরবে 6 বছর হতে মাদ্রাসাগুলিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করলো। 6 বছর পুরা হতে যদি আপনার 90 দিনের বেশি থাকে, 91 দিন থাকে, 3 মাস কনসিডার করে, তাহলে ক্লাস 1-এ ভর্তি নেই। তার মানে এটা তাহলে সারা বিশ্বের একটা আন্তর্জাতিক গবেষণা যে 6 বছর আগে ছেলে মেয়েরা লেখাপড়ার এবং ধারণ করে রাখার ক্ষমতা রাখে না। সেজন্য ইসলামের দৃষ্টিতে তার আগে আমাদেরকে 3 বছরের 4 বছরের বাচ্চাকে ইসলাম শিখাতে হবে এমন কোনো জরুরি বিষয় নয়। তবে ভালো আদব আখলাক যেগুলো বাসাতে থেকে, বাড়িতে থেকে শেখানো সম্ভব, অবশ্যই শেখাতে থাকবে। কিন্তু যেটা বলতে চাইছি যে মূলত যখন শেখানো জরুরি হয়ে যায় সেটা হচ্ছে 7 বছর বয়সে পদার্পণ করার আগে। 7 বছরে যখন সালাতের হুকুম দিবেন, তার মানে তার আগেই সালাত সম্পর্কে শিখিয়ে দেবেন যে সালাতের শুরু শেষ এবং এই সালাতের মাঝে কি করতে হয়, একটি বিষয়। আর তারপরে এখন আসেন যে 4 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মুখ ফুটেছে, কথা বলতে শিখেছে, আমরা কি ধরনের শিক্ষা ইসলাম সম্পর্কে দেব? হ্যাঁ, আল্লাহর নাম উচ্চারণ করা শেখাবেন। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এবং বলিও ভাই বোনদেরকে যে যখনই মুখ ফুটবে তখন আব্বা, আম্মা, দাদা এসব শিখাবার আগে আল্লাহ শেখান। আল্লাহ নামটি উচ্চারণ করতে শিখুক, কারণ আল্লাহ সবচেয়ে উৎকৃষ্ট নাম, উত্তম নাম এবং ইসম জাতি সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ যেন আল্লাহুম্মা দিয়ে অধিকাংশ দাও অথবা রব দিয়ে, তো আল্লাহর নামটি শিখান। আর এই রহস্যের জন্য, যদিও হাদিসগুলি জয়ীফ, এই রহস্যের জন্য আজানের যে হাদিস, যে নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন আজান দেওয়া যাতে আল্লাহর নামটি প্রথম কানে যায়। ছোট বাচ্চাদেরকে শেখানোর আরেকটা দিক, ইসলাম শেখানোর আরেকটা দিক হচ্ছে নেগেটিভ দিক, সেটা হচ্ছে এমন কিছু বাড়িতে আলোচনা হবে না অথবা তাদের সামনে ঘটবে না যেগুলি ইসলাম পরিপন্থী, ইসলাম বিরোধী। যেমন বাড়িতে গান বাজনা শুনছেন স্বামী স্ত্রী, মনে করছেন যে বাচ্চা তো শিখছে না, কিন্তু বাচ্চা তো আপনার চাইতে বেশি ধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছে, সবকিছু সে রেকর্ড করে নিচ্ছে। সুতরাং বাড়িতে যেন গান বাজনা না থাকে, বাড়িতে যেন মিউজিক না থাকে, বাড়িতে যেন অন্য কোনো ধরেন ছবি টবি ইত্যাদি না থাকে, যা দেখছে প্রাণীর ছবি ইত্যাদি, এসব যেন ইসলাম বিরোধী কথা কাজগুলি না থাকে। আর যতটা ভালো কিছু শেখানো সম্ভব। 4 বছরের বাচ্চা কিছুটা বলতে শিখেছে, কিছুটা শুনতে শিখেছে, কিছুটা বুঝতে শিখেছে, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। সুতরাং সেখানে আল্লাহ কোথায়, আল্লাহ আরশে, বলবেন আল্লাহ আকাশের উপরে আরশে। আর যতটা বলবে ঠিক আছে, আর তারপরে যদি উল্টো পাল্টা কথা বলে দেয় তো তাদেরকে আল্লাহ মাফ করেছেন, তাদেরকে আল্লাহ মাফ করেছেন। যদি উল্টো পাল্টা কথা কিছু বলেও দেয়, যেমনটা ইঙ্গিত করলেন
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিআল কালাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাকড়াওয়ের কলম উঠিয়ে নিয়েছেন, ধরবেন না। জি, তার মধ্যে এক হচ্ছে ওয়ানিস সাবি হাত্তা ইয়াবলুগা বা ইয়াকবুরু, যে নাবালক অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত বালেগ সাবালক না হয়ে যাবে, যতক্ষণ সাবালক না হয়ে যাবে। তো যথাসাধ্য যে কথাগুলি জানছেন দিনের দোয়া, কিছু দোয়া শিখাবেন, দৈনন্দিন যে দোয়াগুলির প্রয়োজন, বিসমিল্লাহ বলা, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলা, দুধ খাচ্ছে বাচ্চা মানে আলহামদুলিল্লাহ বলো, এগুলি শেখানো যায়। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা, যেটা আগে বলা দরকার ছিল, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল যেন সহজ করে। আর সবচেয়ে বড় কথা, দোয়া করবেন এই বয়সগুলিতে, তার আগে, বিয়ে শাদীর আগে থেকে বিয়ের পরে ছেলে মেয়ে হয়নি, দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত এবং মুমিন ইবাদুর রহমানদের সুন্নাত। জি, দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন ছেলে মেয়ে হওয়ার আগে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন ছেলে মেয়ে হওয়ার আগে, সন্তান চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যারা রহমানের বান্দা তারা দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাস্তব সত্য, যদি আপনারা যাদের ছেলে মেয়ে হয়নি অথবা এখনো ছেলে মেয়ে হচ্ছে, দোয়া করেছেন 30 বছর আগে, ছেলে মেয়ে হওয়ার আগে, যৌবন কালে, বিবাহ শাদী হওয়ার আগে এই দোয়াগুলি করেছেন, ওর প্রতিফলন আজকে 30 বছর পরে দেখতে পাচ্ছেন, বাস্তব সত্য। কিন্তু ওইভাবে দোয়া করতে হবে, ইখলাসের সাথে দোয়া করতে হবে, এবং সত্যি সততা থাকতে হবে দোয়াতে, সিদকুল কলব, অন্তরের সততার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন, এবং বিশেষ করে যারা দ্বীনী ভাই বোন, দ্বীনী মেজাজ রাখেন, দ্বীন শিখবেন, শিখাবেন, আল্লাহ তাদের জন্য ছেলে মেয়েদের প্রতিপালন যেন সহজ করে দেন। জি, ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ, কেমন আছেন? আমি লস এঞ্জেলস থেকে বলছি। জি বলেন। সাইদ, আমার হাজবেন্ডে জিজ্ঞেস করছিলাম, আপনাকে আগে বলছিলাম যে উনি তো নামাজ পড়ে না, কোনো কিছু তার সাথে ধর্মের সাথে কোনো নাই, কিন্তু উনি না বলে, না আমি পড়বো না, মানে আহানা বাহানা বলে, মুখ চুপ থাকে কিন্তু সরাসরিও বলে না। আর কিছুদিন যাবত আমাকে খুব ডিস্টার্ব করে, মানে আমি তো বেডরুমের থেকে নামাজ ছেড়ে এখন লিভিং রুমে করি, এখানে আইসা মানে 19 থেকে 20 হলে 24 ঘন্টা সে ইউটিউব দেখে। এখন আমার বাচ্চাটা মসজিদে যায় 4 বেলা, শুধু ফজরটাই করতে পারে না, রাত হয়ে যায়, এখানে অন্ধকার। এখন ছেলেটা মাঝে মধ্যে ফজর উঠে না, ঘরে আমার রিনা জামাত করে, ছেলেটা মসজিদে যা বাধা দেয়, তারপরে আমাকে এখানে এসে বলে সারা ঘর প্রসব করে বইরে দিমু, তোমার যায় না আমাদের পোশাক। সিস্টার, আপনি প্লিজ একটু সংক্ষিপ্ত আকারে আপনার প্রশ্নটা বলুন, অনেকে লাইন আছে। জি, আপনাদের প্রশ্নটা বলুন। জি, জাযাকাল্লাহ খাইর। এখন ওই হাজবেন্ড যেমন করতেছে, এখন আমি তো কোনো কিছুই ছাড়ি না, সবকিছু করি, এখন আমি কি করব এটা ক্ষেত্রে? এখন কি আমার আর আমার বাচ্চার ক্ষতি হইতেছে, নাকি থাকবো কি এখানে, না আমরা কোথাও চলে যাব আমার বাচ্চাটা নিয়ে? এই বিষয়গুলির উত্তর আসলে এরকম খোলাখুলি আপনার এই জুমের প্রোগ্রামে খুব জটিল। আসলে আপনাকে শরীয়তের মাসলা অবশ্যই বলতে হবে, কিন্তু আবার এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, সে আপনার স্বামী হোক আর দুনিয়ার কোনো ব্যক্তি হোক, জি, সালাতকে অস্বীকার করে, তো বিল ইত্তেফাক বিল ইজমা, সমস্ত আইম্মায়ে কেরাম ওলামাদের উম্মতের ইজমা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত এর কাছে কাফের, বড় কাফের, মুসলিম নয়, মুরতাদ, তাহলে তার সাথে সংসার করা মোটেই জায়েজ নয়। এখন আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, সেটা আপনার বিষয়, কিন্তু এটা হচ্ছে শরীয়তের মাসলা। যদি অস্বীকার করে যে আমি নামাজ পড়বো না, আর আপনার নামাজ পড়ার জন্য কষ্ট দেয় যদি, তাহলে এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যদি চুপ থাকে, নামাজকে অস্বীকার করে না, এরকম কোনো প্রমাণ নেই, নামাজ পড়ে না, তাহলে সঠিক মতে কোরআন সুন্নাহর আলোকে অবশ্যই কাফের, কিন্তু তাতে দ্বিমত রয়েছে। সুতরাং সেখানে হয়তো অবকাশ আছে, চলেন কিছু মাযহাবে তো সংসার টিকার সম্ভাবনা আছে,
তো আপনি আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন এবং আপনার আর্থিক অবস্থা ভালো বুঝছেন, আপনার ব্যাকগ্রাউন্ড আপনি ভালো বুঝছেন, যে আপনি সেখান থেকে গিয়ে যাতে করে এমন না হয় যে আপনি যেটুকু ঈমান রক্ষা করে আছেন সেইটুকু হয়তো রক্ষা করা মুশকিল হয়ে যাবে। আপনার জানের নিরাপত্তা রয়েছে, ইজ্জত আবরুর নিরাপত্তা রয়েছে ইত্যাদি। তো আপনার ধরেন ভাইরা রয়েছে, আপনার বাবা রয়েছেন, অথবা আপনার ধন সম্পদ রয়েছে, তাহলে তো আপনার জন্য সহজ, কোনো অসুবিধা নেই। তো আপনি বিষয়টা বেশি চিন্তা করবেন, সিদ্ধান্ত আপনার। মাসলা আমি বলে দিলাম, সিদ্ধান্ত আপনার। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মাহাদি, আপনি প্রশ্ন করুন। জি শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শাইখ আসসালাম। বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলতেছি। বলেন। জি শাইখ, ইদানিং কালে ফেসবুকের মধ্যে কিছু সালাফি ভাইরা শাইখ আলমাই রাহিমাহুল্লাহ এবং শাইখ জুবাইর আল জায় রাহিমাহুল্লাহকে নিয়ে মানে বাড়াবাড়ি করছে। এখন আমার প্রশ্নটা হলো, শাইখ জুবাইর আল জায় রাহিমাহুল্লাহ কি আলমাই রাহিমাহুল্লাহ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন কিনা, আর শাইখ জুবাইর আল জায় রাহিমাহুল্লাহ কেমন ছিলেন, এবং তাহকিকের ক্ষেত্রে দুইজনের মধ্যে কাকে বেশি প্রাধান্য দেওয়া যায়? জানি না, জি জানি না, কোন ব্যক্তি সম্পর্কে আমি জানি না। আমি কোরআন এবং হাদিস জানি। আল্লাহ কিয়ামতের দিন আপনাকেও জুবাইর আলী জাই সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমাকেও জিজ্ঞেস করবেন, একেবারে জিজ্ঞেস করবেন। আমাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমার দিন সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই তিনটি প্রশ্ন কবরে হবে, তিনটি প্রশ্ন হাশরে হবে, আর এই তিনটির জবাব দিতে পারলে জান্নাত পেয়ে যাবে। আর জুবাইর জাই সাহেবকে আপনাকে জানতে হবে সালাফি হওয়ার জন্য মাপকাঠি, এমনটাও কোন সালাফি আলেমকে আমাকে যদি কেউ নাও চিনে কিন্তু কোরআন সুন্নাহর মানহাজের উপর থাকে, আমার আলোচনা শোনা তো দূরের কথা, আমার নামই জানেন, আমাকে চেনেও না, কিন্তু কোরআন সুন্নাহর মানহাজে আছে, সেই ব্যক্তি নাজাত পাবে। আমাকে চেনা কোনো জরুরি নয়। তো ঠিক ওই রকমই, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আলেমদের মাঝে তুলনা করা, এটা বেয়াদবি। বেয়াদবি। আলবানী সাহেবের সাথে জুবাইর জাইকে তুলনা করেন, আর শাইখ ইবনে বাজের সাথে করেন, ইবনে উসাইমিনের সাথে, এগুলো বেয়াদবি কাজ। তুলনা কে করবে? তুলনা যদি আমরা করি তাও একটা মানায়, যে ঠিক আছে আমরা তাদের বইগুলি পড়ে একটাই করেছি। আপনারা কেন জাহেল লোকেরা তুলনা করতে যাবে? এই ফেসবুকের জাহেল গুলো কেন তুলনা করতে যাবে? আল্লাহ হেদায়েত দান করে। এবং এইসব লায়ানি কাজ, যেগুলো লাগব বাতিল কাজ, যেগুলো অসার কথা কাজ, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। জুবাইর জাহিদ সাহেবকেও আপনার চেনার কোনো দরকার নেই, এবং তার এলেম সম্পর্কে আপনার তড়া নেওয়ারও দরকার নেই। আলবানী সাহেব সম্পর্কে জানাও কোনো জরুরি নয়, তবে এলেম হাসিল যদি করতে হয় সালাফি মানহাজে, তাহলে আলবানী সাহেবকে অবশ্যই জানতে হবে। আলবানী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে খেদমত রয়েছে, সেই খেদমত, ইবনে বাজের খেদমত, ইবনে উসাইমিনের খেদমত, এই তিনজনের খেদমতের মোকাবেলায় পৃথিবীতে কারো খেদমত বর্তমান যুগে নেই, এটুকু আমার জানা আছে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এবার যা প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। জি সাইদ আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এরপর যা প্রশ্ন করবেন মাহফুজুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমার প্রশ্নটা হলো এই সমসাময়িক বিষয়, বাংলাদেশ থেকে নাম করতে বলছেন। জি, মাহফুজুল ইসলাম, বাংলাদেশ থেকে। বলেন। মানে আজকের যে আপনি শিরিকের কথাটা বললেন, সেই প্রসঙ্গে এটা আমি প্রথমে শুরু করছিলাম, সেটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি। যদি আপনাদের মাধ্যমে অনেকটা শিরিক সম্পর্কে ক্লিয়ার আছে আর কি। মানে আমাদের এই যে আমার আত্মীয় স্বজন, তারা মানে কেউ হাই স্কুল, কেউ প্রাইমারি, কেউ মানে এই সহশিক্ষক, হেডমাস্টার আছে, বিশেষ দিনে তাদেরকে নেতা নেত্রীদের প্রতিকৃতিতে মানে এই যে শ্রদ্ধা নিবেদন করতে হয়। তাদেরকে আমি বুঝাইছি এবং তারা আমাকে বলে যে তোরা যে আমার পজিশনে থাকতিস, তোদের কিছু করার ছিল না, তোরা অসহায় হইতিস। হ্যাঁ, এখন আমি তাদেরকে বুঝাতে পারি না যে
এই শিরিক করলে পারে তাও আপনার হলো ঈমান থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। সে আমাকে বলতেছে বিশেষ বিশেষ দিনে যে আমরা করি এটা কেন শিরিক হবে। আমি তাদেরকে ওই যে বলছি যে মানে লম্বা করিয়েন না, প্রশ্ন বললে যথেষ্ট, আমি বুঝে গেছি। এখন আমাদের আমি তো আমার মানে আমার আত্মীয় স্বজনকে আমি রক্ষা করার চেষ্টা করতেছি। এখন আমাদের মানে আপনাদের মধ্যে এরা যদি স্পষ্ট করে জাতিকে যদি জানাতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো আর কি। আপনাকে নিজেকে আগে রক্ষা করতে হবে, আর তারপরে আত্মীয় স্বজনদের চেষ্টা করতে হবে। হইলো হলো, না হলে আপনার কোনো যায় আসে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা, আল্লাহ বলছেন যে কেউ গোমরা হইলে তোমার কোনো ক্ষতি নেই। এজা হাত্তা হেদায়েত, তোমরা নিজেরা যদি হেদায়েত হতে পারো। সহজ কথা, কোরআনে কারীমের আয়াত। তো যাই হোক, আপনার প্রশ্ন, অনেক সময় আবেগে মানুষ এরকম করে থাকে যে নিজের হেদায়েতের চাইতে অন্যের হেদায়েতের জন্য বেশি উদ্গ্রীব আজকালকার মানুষরা অনেকেই, কিন্তু তো এটা কিন্তু ভালো না। আমাকে নিজের জন্য উদ্গ্রীব হইতে হবে, তারপরে আমার স্ত্রী আমার ছেলে মেয়ের জন্য উদ্গ্রীব হইতে হবে, আর তারপরে আমার ভাই বেরাদর আত্মীয় স্বজনদের জন্য। বাবা মা বেঁচে থাকলে তার ভাই বোনদের আগে বাবা মা, আর ভাই বোনের পরে তারপরে তখন পাশের বাড়ি, আত্মীয় স্বজন বংশধর তাদের। জি, তো যে বিষয়টি বলছেন এখানে একটি কথা বলা খুব জরুরি। আমাদের দেশে ধর্মের ক্ষেত্রে কিছু বাড়াবাড়িও আছে। জি, সূক্ষ্ম এলম না থাকার কারণে যেগুলি বিদআত সেগুলিকে অনেক বক্তারাই শিরক বলে দিয়ে থাকে ঢালা। আর শিরক বলতে আমাদের দেশের মানুষরা বড় শিরক মনে করে, আর বড় শিরক হলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো অনেকগুলি বিদআত, এগুলি আসলে বিদআত। শিরকের সংজ্ঞা আগে জান, শিরক কাকে বলে? বড় শিরক আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে করা, বা আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া। আল্লাহর সমতুল্য সমকক্ষ করা রুবুবিয়াতে, অথবা আল্লাহর উলুহিয়াত ইবাদত বন্দেগী অন্য কাউকে দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা রাখা যে এরা দিতে পারবে। এখন কথা হইলো যে রাষ্ট্রীয়ভাবে যেসব ইসলাম বিরোধী কিছু কাজ হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া, ফুল দেওয়া ইত্যাদি, এগুলোকে ঢালাহারে যে শিরক বলে থাকে, কোনোদিন কি চিন্তা করেছেন এই বিষয়গুলি নিয়ে? জানি না আমি কোনো শাইখের আলোচনা আছে কিনা এই বিষয়ে, একটু সূক্ষ্মভাবে বলতে হয়। কিছু শাইখের আলোচনা আছে বাড়াবাড়ি, এটা শিরক 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 শিরক, যেটা বেদাত সেটাও শিরক, যেটা শিরক সেটাও শিরক। আর এইসব কথাবার্তা মোটা কথা, মোটা খাওয়া মোটা বুঝ, এগুলি এলিম নয় আসলে। যেটা শিরক সেটাকে শিরক বলতে, যেটা বেদাত বেদাত বলতে। এখন যেটা মিলাদকে শিরক বলে, সবাই বেড়াত হালুয়া রুটি খাওয়াকে শিরক বলে, বলবো যে এটা চরমপন্থা, বাড়াবাড়ি। এটা নিয়ত পড়াকে কেউ যদি শিরক বলে, তাহলে বাড়াবাড়ি। ঠিক ওই রকমই কেউ কোনো জায়গায় ফুল দিচ্ছে, এমন কি সূক্ষ্ম কথা বলি, যারা আপনার রাজনৈতিক নেতা বা রাষ্ট্রীয় নেতা যারা দুনিয়া থেকে এর আগে চলে গেছে, তাদের জন্মবার্ষিকীতে মৃত্যুবার্ষিকীতে কিছু ফুল টুল দেওয়া, শ্রদ্ধাঞ্জলি দেওয়া, এটা বাদ দেন, এগুলো বাদ দেন। আমি বলছি একটা মাজারে কেউ যদি শুধু চাদর চড়ায়, ফুলও চড়াইল, মানে চাদর চড়ালো অথবা ফুল চড়াইল, অথবা কবরটাকে পাকা করলো, কিন্তু তার যদি ঈমান থাকে যে এই কবরওয়ালা আমাকে কিছু দিতে পারবে না, এই কবরওয়ালার কাছে জীবনে কোনো কিছু চাইলো না, চাওয়া জায়েজও মনে করেন, তাহলে সে চাইলো না এবং তার বিশ্বাস যে এই কবরওয়ালা কিছুই দিতে পারবে না, তাহলে চাদর কেন চড়াচ্ছ? বলছে সম্মান করছি, বেঁচে থাকলে সম্মান করতাম না, সম্মান করছি। তারপরে ফুল দিচ্ছি, একটু জীবিত মানুষ অনেক, আমরা বিভিন্ন দেশে যখন যাই বিভিন্ন এতে মাহফিলে, তখন আমাদের কিছু গিফট দেওয়া হয়, বা এই যে ফুল দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, অনেককে দেওয়া হয়, জায়েজ। তবে জীবিত লোকে যেমন দিচ্ছি, ওই রকম আমি ওখানে মারা গেছে ওকে শ্রদ্ধাঞ্জলি পেশ করছি অথবা সম্মান প্রদর্শন করছি, কিন্তু তার কাছে চাইও না এবং সে দিতে পারবে এইটাও মনে করি না। বলবেন যে এটা বড় শিরক, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? না, মোটেই খারিজ হবে না, তবে জায়েজ নয়, বেদাত, বেদাত বলেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা আপনার আত্মীয় স্বজন আছে, যারা রাজনীতি করে, তারা দুনিয়ার স্বার্থে এই কাজগুলি করে আর মনে করে যে তারা নিরুপায়, আমাদের জায়গায় থাকলে তুমিও অসহায় হতে। তার মানে এমন জায়গায় পৌঁছে গেছে, লোক সামলাতেও পারছে না, এখান থেকে ফিরেও আসতে পারছে না,
আর এই বেদাতগুলি ছাড়তে পারছে না। কিন্তু আপনার যে ধারণা যে তারা বড় শিরক করে দিল, তারা কাফের হয়ে গেল আর ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল, এটাও বাড়াবাড়ি। কিন্তু আশা করি এই বিষয়গুলি ভালো করে এলমের ভিত্তিতে বোঝার চেষ্টা করবেন। আবার বলছি, যেটা বড় শিরক সেটাকে বড় শিরক বলবেন, যেটা ছোট শিরক সেটাকে ছোট শিরক বলবেন, যেটা বেদাত সেটাকে বেদাত বলবেন, বেদাতকে শিরক বলবেন না, আর বড় শিরককে ছোট শিরক বলবেন না। কবরে একজন সিজদা করছে, কবরে একজন দোয়া করছে গায়রুল্লাহর কাছে, বাবা গো সাহায্য করো, বাবা গো সন্তান দাও, বলো বড় শিরক। কেউ যদি সেটাকে বেদাত বলে, বলছেন বেদাত শুধু না, বেদাত মুকাফফিরা, এটি কুফরির বেদাত, এটি শিরকের বেদাত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি সাইদ আহমেদ, এবং পাশাপাশি আমি সকল ভাইদের বন্ধুর মনোযোগ আকর্ষণ করছি যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি। আমরা সর্ব অবস্থায় একটু প্রস্তুত থাকবো, যখনই আপনার নামটা মেনশন করা হবে সাথে সাথে আপনারা প্রশ্ন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ সম্ভবত ব্রাদার নতুনও হতে পারেন, সিস্টেম বুঝছেন না। তো দ্বিতীয় আরেকজনকে আমি সুযোগ করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। শেখ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমাকে একটা ফতোয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন মন্তব্য করছে, ওই মন্তব্যটা ঠিক হয়েছে কিনা জানার ছিল। মন্তব্যটা হচ্ছে, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি দাজ্জাল সম্পর্কে সঠিক ধারণা ছিল না। সে হয়তো ওই হাদিসটার প্রেক্ষিতে বলছে, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে একজনকে দাজ্জাল মনে করছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে চেয়েছিল, এই হাদিসের হয়তো বলেছে। জি জি, এই মন্তব্যটা কি? এই মন্তব্য মাওলানা মওদুদী করেছেন, আল্লাহ তাকে মাফ করেন, আল্লাহ তাকে মাফ করেন। তার অনেক আকীদাগত ভুল ভ্রান্তি আছে। আর আমার 9টি আলোচনা এই জন্য মওদুদী এবং মওদুদীর যারা অন্ধ মুকাল্লিদ অনুসারী, জামাত ইখওয়ানি, জামাত ইসলামী এবং ইখওয়ানি, তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান করার জন্য সেই আলোচনাগুলি আপনারা শুনবেন। তো ইনশাআল্লাহ সমস্ত এই ধরনের প্রশ্নের উত্তর ওগুলো তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার এরকম ছোট মুখে এত বড় মন্তব্য করা নিঃসন্দেহ বেয়াদবি। আর এই জন্যই জামাত ইসলামের লোকদের মধ্যে এত বেয়াদবি, আলেমদেরকে গাল দেওয়া এবং আলেমদের কোন মর্যাদা তাদের কাছে নেই, এই বেয়াদবিটা তাদের মধ্যে এই জন্য, সেখান থেকে এসছে। আসলে আল্লাহ এইসব অনিষ্ট থেকে হেফাজত করেন, মোটেই জায়েজ নয় এই ধরনের কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীগুলো ঠিক আছে, ধারাবাহিক ভাবে এসেছে, ধীরে ধীরে এসেছে। দাজ্জাল সম্পর্কেও এক সময় জানানো ছিল না বা জানতেন না তিনি, তারপরে জানানো হয়েছে। কবর আযাব সম্পর্কে একসময় জানতেন না, তারপরে জানানো হয়েছে। তো তাদরিজ, ধীরে ধীরে দিনের বিধিবিধানগুলি, আকীদা হোক আর ইবাদত হোক আর হালাল হারাম হোক, সেগুলি নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেগুলি কোরআনের কথা হোক অথবা হাদিসের কথা হোক, সেই ওহীগুলি ধীরে ধীরে নাযিল হয়েছে 23 বছরের জীবনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইবনে সাইয়াদ কে যখন দেখলেন তখন এরকম কথা বলেছেন। কিন্তু তারপরে বহু হাদিস রয়েছে দাজ্জাল সম্পর্কে। তারপরে এই সমস্ত হাদিসগুলি সামনে থাকার পরেও কেউ যদি মন্তব্য করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল সম্পর্কে সম্যক ধারণা ছিল না, তো চরম ধৃষ্টতা তার। এবং এই সব কথা যাদের কিতাব আছে, এই জন্য বলেছি যে এই ধরনের কিতাবগুলি জ্বালিয়ে দিতে হবে, যাতে করে মুসলিম উম্মাহকে তাদের অনিষ্ট থেকে, তাদের বই পুস্তকের লিখনের অনিষ্ট থেকে রক্ষা করা সম্ভব। জি, সাহাবায়ে কিরামদের সম্পর্কে চরম বেয়াদবিমূলক কথাবার্তা রয়েছে খেলাফত মুলকিয়াত আর অন্যান্য যে কিতাবগুলিতে, আর সেগুলিকে সমাজে ছাপিয়ে আপনি বিক্রি করবেন, ব্যবসা করবেন, আর সমাজে ঘরে ঘরে বইগুলো থাকবে, আর সেগুলি থেকে জাতি গোমরা হবে, আর শিয়া রাফেজি তৈরি হবে, সুন্নিরা রাফেজি প্রজন্ম হবে। এই তো হচ্ছে তাদের ঘরে, তাই হচ্ছে। আর সেই কিতাবগুলি পৃথিবীতে রাখা জায়েজ হবে? সেই কিতাবগুলি অবশ্যই ধ্বংস করে দিতে হবে। আল্লাহ রাব্বুল যেন তার তৌফিক দান করেন, যাতে করে উম্মতে মুসলিমাকে এইসব যে বিষাক্ত যে বই পুস্তকগুলি রয়েছে সেগুলির অনিষ্ট থেকে রক্ষা করা সম্ভব হয়। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিয়া নোমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ঢাকা, বাংলাদেশ থেকে। জি বলেন। জি শেখ, আমরা জানি যে আমরা বিয়ে করার সময় আমাদেরকে দিনদার পাত্রী নির্বাচন করার জন্য রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এখন আমরা তো বুঝি যে সর্বোচ্চ দিনদারিত্ব বুঝতে পারি, কিন্তু আসলে সর্বনিম্ন দিনদারিত্বটা কতটুকু, এবং দিনদার পাত্রীর জন্য কি আমাদের কি অপেক্ষা করা উচিত কিনা, যে ভালো সর্বোচ্চ দিনদার পাওয়া যায় কিনা এর জন্য আমাদের কি অপেক্ষা করা উচিত কিনা? বয়স যখন হয়ে যাবে বিয়ের, ছেলে হোক অথবা মেয়ে হোক, তখন বিয়ের জন্য তাড়াতাড়ি করতে হবে, যাতে করে নিজেকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব হয়, মুসলিম উম্মার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়, এবং আল্লাহর নেক বান্দা পৃথিবীতে বৃদ্ধি পায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর ইবাদতবন্দি করে। এ সমস্ত ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিয়ে শাদীতে তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। যুবক যুবতীদেরকে, ছেলে মেয়েদেরকে বিলম্ব করা ঠিক নয়। এবং আম্বিয়া রাসূলগণের সুন্নত হচ্ছে বিয়ে করা। বাকি কথা হলো যে বিয়ে শাদীর ক্ষেত্রে সর্বনিম্ন আপনার দিনদারি, সর্বঊর্ধ্বে দিনদারি, বলছেন যে বুঝেন, সর্বঊর্ধ্বে দিনদারি কারো মধ্যে আসতে পারে না আম্বিয়া রাসূলগণ ছাড়া। সর্বঊর্ধ্ব দিনদারি হচ্ছে ফেরেশতা চরিত্রের, যে কোনো গুনাহ যেন না হয়, সাগীরা না হয়। তো সেটা কি সম্ভব আপনার দ্বারা? হচ্ছে। তো আপনার যদি না হয়, তো আপনার স্ত্রী সম্পর্কে কি করে আশা আছে? যেমন আপনি হবেন তেমন আপনি আপনার স্ত্রী পাবেন। আপনি নিজে কাবিরা গুনাহ করতে থাকবেন আর ভাবেন আমার স্ত্রী এমন নেক হইতে হবে, এমন দিনদার হইতে হবে, যাতে করে সাগীরা গুনাহ না হয়, অসম্ভব কথা। তো কথা হচ্ছে যে আমাদেরকে মোটামুটি দিনদার দেখতে হবে। সর্বনিম্ন দিনদারিটা বলি সংক্ষেপে, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে যেন ত্রুটি না থাকে, আকীদায় যেন শিরক আর বেদাত না থাকে, এটা সর্বনিম্ন দিনদার। বেদাতি মেয়েকে বিয়ে করবেন না, শিরকি আকীদার মেয়েকে বিয়ে করবেন না। 2 নম্বর, সর্বনিম্ন দিনদারি হচ্ছে যে ফরজ অজবগুলি ঠিক করে আদায় করছে। 5 ওয়াক্ত সালাত ফরজ, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়াসামাত শাহরা, রমজান মাসে সিয়াম পালন করে, পয়সা থাকলে তো আমি যাকাত দেব, কিন্তু মেয়েদের সাধারণত পয়সা থাকে না, এই জন্য হাদিসে এখানে যাকাতের কথা আসেনি। ওয়া হাসানাত ফারজাহা, লজ্জা স্থানের সুরক্ষা করে, স্বামীর জন্য সে বরাদ্দ রেখেছে, লজ্জা স্থানের হেফাজত করে, ইজ্জত আবরুর হেফাজত করে। ওয়া তাআদবাল্লাহ, বিয়ে শাদী হলে স্বামীর আনুগত্য করে, স্বামীর কাছে অহংকার প্রদর্শন করে না যে আমার ডিগ্রি আছে, আমি স্বয়ংসম্পন্ন, আমার চাকরি আছে, তুমি কি, তুমি থাকো আর না থাকো, তোমাকে নিয়ে চলো আর না চলো। এই জন্য তালাক বেশি হচ্ছে আজকাল। মেয়েরা বেশি শিক্ষিত হতে চলেছে, মেয়েদের মধ্যে অহংকার ঢুকে গেছে, মেয়েরা ছেলেদের মতো সার্ভিস করা, চাকরি করা শুরু করেছে সরকারি বেসরকারি সেক্টরে, যার ফলে নিজেকে কি মনে করছে আর আহস্তান না হচ্ছে। কাল্লা, মানুষের স্বভাব হচ্ছে, পুরুষ হোক আর নারী হোক, ইন্নাল ইনসানা লায়াতুকা, সীমা লঙ্ঘন করে মানুষ কখন? আর যখন দেখে যে আমি অভাব মুক্ত, অমুখাপেক্ষী, আমি স্বামীর মুখাপেক্ষী নই, ও রাখুক আর না রাখুক। এই জন্য তালাক আজকাল বেশি হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করে। তো বলছি যে সর্বনিম্ন দিনদারির দ্বিতীয় পয়েন্ট বললাম যে ফরজ অজেবগুলি ঠিকঠাক করে, আর তৃতীয় হচ্ছে যে হারাম কাবিরায় লিপ্ত না, প্রকাশ্য কোনো কাবিরা গুনাহ দেখতে পান না, তার সতীত্ব ঠিক রেখেছে, তার এরকম কোনো ব্যাড রিপোর্ট নেই যে কারো সাথে গোপনে প্রেম করে, এসব নেই। আর যেসব আরো হারাম রয়েছে সেসব হারাম খাওয়া, হারাম দেখা, হারাম চলা, এগুলো থেকে বেঁচে থাকে, তাহলে সর্বনিম্ন দিনদারি আছে। ফরজ ওয়াজিবের হেফাজত করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, সহিহ আকীদার হওয়া। এটা পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীর ক্ষেত্রে হোক। অনেক বোনরা প্রশ্ন করেন যে আমি খুব দিনদার ছেলে চাই, এতটা যথেষ্ট। যদি এমনকি কিছু গুনাহ থাকে, কিছু গুনাহ থাকে, দাড়ি নেই, তার মানে বিয়ে করা যাবে না এমন কথা নেই। দাড়ি নেই বিয়ে করবে, দাড়ি নেই একটা গুনাহ আছে, কিন্তু তার 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে বিয়ে করুন। দাড়িওয়ালা, শুধু দাড়িওয়ালা খুঁজে সব মেয়েরা কোথায় পাবেন আপনি? ঠিক ওই রকমই পুরোপুরি পর্দা চাই, যেন চেহারা ঢাকা হয়। হইতে পারে দিনদার, সব ঠিক আছে, কিন্তু চেহারা ঢাকে না, সে ইখতিলাফ মাসলা মনে করে যে চেহারা ঢাকাটা ওয়াজিব নয়, মুস্তাহাব। সুতরাং বলবেন না যে না, একে বিয়ে করা জায়েজ নয়, না, বিয়ে করেন। তারপরে আস্তে 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 হতে পারে যে এই বিষয়টি মেনে নেবে, আর তখন সেও চেহারা ঢাকা শুরু করবে। অথবা মুস্তাহাব হইলো, কাজটি তো ভালো। যারা বলছে যে চেহারা ঢাকা ওয়াজিব নাই, তারা কি চেহারা ঢাকতে নিষেধ করছে? তারাও বলছে চেহারা ঢাকলে ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ভালো করবেন।
তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাকওয়াত সাকিব। আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শেখ, জি শেখ, জি জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। আজকে আমি মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদে গমন করি এবং আমি যত সময় চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করি নবী সুন্নত মেনে সালাত আদায় করার জন্য। আমি প্রায় বাংলাদেশে সময় বিভ্রান্তি, জি বাংলাদেশের চট্টগ্রামে, আমি প্রায় সময় বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ি। মানে সালাত আদায় করতে গেলে অনেক ইমামই আমাকে মানে ডাক দিয়ে বসান এবং শাসন করেন। আজকে আমাকে একজন নতুন কথা বললেন যে মানে আমি কেন নাবির নিচে হাত বাঁধিয়ে না, ওইটার জন্য উনি বললেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন শয়তান কি করলো, আদম আলাইহিস সালামের নাভিতে থুতু মারলো, যার কারণে মানে কি উনি নাপাক হয়ে, হ্যাঁ নাপাক হয়ে গেলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সেই থুতুটা সরিয়ে দিয়ে সেই থুতুর থেকে মানে কি বলা যায় কুকুর সৃষ্টি করলেন। সেজন্য আমাদের উচিত কি, সেই জন্য আমাদের উচিত কি আমরা সালাতের সময় যেন মানে আমাদের নাভিতে মানে হাত দিয়ে রাখি। আরেকটা কথা বলেছিলেন শেখ, সেটা হচ্ছে সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, যেটা হচ্ছে আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি যাতে তোমরা লোকদের উপরে সাক্ষী হও এবং নাবী তোমাদের উপরে সাক্ষী হয়। এখানে বলছে যে নাবী যেহেতু আমাদের উপরে সাক্ষী, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সবসময় উপস্থিত রয়েছেন এবং তিনি হাজির নাজির। এই দুইটা প্রশ্নের জবাব দিলে শেখ অনেক সুবিধা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির যারা বলে এরা হচ্ছে বেরেলভি রিজভি। জি, এদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান বেরেলভি। এদের ধর্ম হচ্ছে ভারতীয় ধর্ম। এদের ধর্ম মদিনার ধর্ম নয়, দিন নয়, ইসলাম নয়। এদের দিন হচ্ছে কবর মাজার পূজার ধর্ম, সুফিজমের ধর্ম। এবং এদের ইমাম যাকে তারা নবী রসুলের মতো মানে তার নাম তারা উচ্চারণ করে না, শ্রদ্ধা ভরে বলে আলা হযরত। তো এ হচ্ছে বেরেলভি উম্মত। জি, এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করেন। বেরেলভিদের একটি বড় শিরকি আকীদা যে নবী হাজির নাজির। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে হাজির, সত্যগতভাবে হাজির না, আল্লাহ আরো। জি, আর নবী হাজির না, নবী হাজির নয়। জি, আর নাজির মানে যিনি দেখছেন। নবী সবকিছু দেখেন না, আল্লাহ সবকিছু দেখছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, হ্যাঁ তোমরা কি এমন আমল করছো, আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন, নবী দেখছেন না। এই শিরকি আকীদা হচ্ছে এই গোমরাহ লোকদের। আর তারপরে তার আগে যে বললেন যে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, আর এই হলো যে উদ্ভট কথাগুলি বয়ান করেছে, আর সেই জন্য নাভিতে হাত বেঁধে থাকতে হবে, এগুলো জিন্দিক বিধর্মীদের কথা। এগুলো জিন্দিক এক শ্রেণী জানাদেকা ছিল যারা এইসব জাল কথা বলেছে। তো বলবেন যে কোন হাদিসের কিতাবে আছে? কুতুবে সিত্তা 6টা যে প্রসিদ্ধ কিতাব, তাছাড়া আরো যেসব ইবনে খুজামা, ইবনে হিব্বান, আরো যেসব হাদিসের কিতাব, দারাকুতনি বা কিসে আছে এইসব জালিয়াত। এই জাল ধর্ম যারা পালন করে তারা পথভ্রষ্ট, তারা দিন ইসলাম পালন করে না, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আমি এই জন্যই বলি যে এইরকম জায়গাতে সালাত আদায় করা জায়েজ নয়, বড় শিরকি আকীদা, তাদের পিছনে সালাত হবে না। 2 নম্বর কথা, এই সব এলাকায় যদি মানুষকে হেদায়েত করতে পারেন, কিছুদিন চেষ্টা করেন, আর না হলে সেখান থেকে হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করেছেন। 13 বছর যখন মক্কার লোক হেদায়েত হয়নি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিজরত করিয়েছেন। তো আপনাকেও এরকম এই হিজরতের সুন্নতের উপর আমল করতে হবে। আপনি ওই চিটাগাঙ্গি থেকে যাবেন, আমার মাতৃভূমি, আমার এখানে জন্মভূমি, এখানে আমার বাপ মা দাদা দাদি নানা নানি আছে, বংশধর আছে, এসব চলবে না। দুনিয়ার জন্য হিজরত করে কোথায় কে ইউরোপ আমেরিকায় গিয়ে চলে গেছেন, গোটা আমেরিকার মধ্যে আপনার একটা কোনো বংশের লোক পাওয়া যায় না, তাও থাকছেন পয়সার খাতিরে। আপনি আর দিনের খাতিরে হিজরত করবেন না বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে আসেন ওইসব এলাকায়, যেসব এলাকায় কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ভাইরা বসবাস করে, যেখানে আপনি নির্ভেজাল কোরআন সুন্নাহ মোতাবেক আপনি আমল করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, ছেলে মেয়েদের প্রতিপালন করতে পারবেন। আল্লাহ যেন সহজ করে দেন, তৌফিক দান করেন। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মুকাব্বির আহমেদ সাদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার বলেন। প্রশ্ন ছিল, কিছু ইখওয়ানি ভাইরা আছে যারা হচ্ছে শাইখ আলবানী রাহিমাহুল্লাহকে ইরজাগ্রস্ত বলে। তার হচ্ছে একটা অডিও ক্যাসেটের হচ্ছে ইরজাগ্রস্ত। তা শাইখের একটা আলবানীকে কি আর ইখওয়ানিরা পছন্দ করবে? কখনো পছন্দ করবে না। জি, কখনো পছন্দ করবে না। তো এতে আবার কিসের প্রশ্ন আছে? সবসময় মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহর অনুসারী আলেমদেরকে
যারা পছন্দ করে না তারা মুবতাদিয়া বিদাতি। জি, সুতরাং ইখওয়ানিরা মুবতাদিয়া, এটা আপনাকে ইয়াকিন রাখতে হবে। জি শাইখ, মানে ওরা হচ্ছে একটা ক্যাসেটের হচ্ছে উদাহরণ দেয়, সেখানে হচ্ছে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে ইমানের সংজ্ঞা দিতে চাই। জানি না, দেখেন জুমের প্রশ্নে এরকম লম্বা কথা চলে না। যদি আপনার আকীদা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, ইবাদতের প্রশ্ন থাকে, আপনার যদি হালাল হারামের প্রশ্ন থাকে, জিজ্ঞেস করেন। আলবানীকে কে বললো, কে গাল দিল, কে আমাকে গাল দিল, আর কোন ব্যক্তি সম্পর্কে একজন জুবাইর আলী জাহি জিজ্ঞেস করলেন, আর একজন আলবানীকে কে কি বলেছে, এসব প্রশ্ন এখানে বর্জনীয়। আগামী থেকে এই ধরনের প্রশ্ন আমাদের ইকরাম ভাইকে বলছি, এইসব প্রশ্ন করলে ওইসব প্রশ্ন বাদ দিয়ে দিবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন সাইদ হাসান। আসুন আমরা চেষ্টা করি আলোচনা রিলেটেড প্রশ্ন করা, এবং শেখ যে বিষয়টা মেনশন করলেন আমরা চেষ্টা করি আলোচনা মানে আমাদের বেনিফিশিয়াল প্রশ্নগুলো করার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তো প্রশ্ন করেন, এরপর যা প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমরা হাদিস থেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক দাসী এসেছে এবং উনি ওই দাসীকে, আমি হাদিসটা ঠিক মতো করতে পারতেছি না, ওই দাসীকে জিজ্ঞেস করলো যে আল্লাহ কোথায়। ওই দাসী বলল আল্লাহ আসমানে। এখন কথা হলো, আমরা জানি আল্লাহ আরশের উপরে এবং সৃষ্টি থেকে আলাদা, কিন্তু আসমান সৃষ্টি, এখানে হাদিসে ফিস সামা এসেছে। এই ফিস সামার অর্থ কি? আসমান বুঝায় নাকি আসমানের উপর বুঝায়? জিনিসটা ক্লিয়ার করলে একটু ভালো। এই মানে আলা বোঝায়। জি, আরবি গ্রামার যে মাদ্রাসার ছেলেরা যারা ছাত্র আছে, প্রথম ক্লাসে পড়ায় সারামিয়াতে আমেল, সেখানে বলা হয়েছে ফি আলার অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে কোরআনী বা হাদিসে আরবি ভাষায়। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযাইন নাখল, ফিরআউন বলেছিল, ওই যে জাদুকররা যারা মুসলিম হয়ে গেছিল, সকালবেলা এসেছিল মুসা আলাইহিস সালামকে হারাতে, আর সন্ধ্যাবেলা তারা সিজদায় লুটিয়ে পড়লো, কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। তো তাদেরকে বলেছিল ফিরআউন যে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো খেজুরের গাছে। ফি কাজের ভিতরে, যদি শাব্দিক অর্থ ফি মানে মধ্যে, খেজুর গাছের ভিতরে, তো খেজুর গাছের ভিতরে তার শুলে চড়ানো হয় না, মানে খেজুরের গাছের ওপরে ঝুলাবো। আলা জুযুইন নাখলি, ঠিক ওই রকমই আইনাল্লাহ কালা ফিস সামায় মানে আলাস সামায়, আকাশের উপরে। তো শুধু আচ্ছা, তারপরে এই কথা একটা মনে রাখেন, এটা অনেকে কিন্তু খেয়াল করেন না, আর অনেকে আলহামদুলিল্লাহ জানেন বিষয়টি, যে আল্লাহ কোথায়, আল্লাহ আরশে আছেন বলা যথেষ্ট না। কারণ বেদাতীদের কাছে আরব হচ্ছে মুমিনের কলব, তো আল্লাহ এখানে আছেন তাই, হ্যাঁ? সুতরাং আল্লাহ আরশে আছে বলা যথেষ্ট না। আল্লাহ 7 আকাশের ঊর্ধ্বে আরশে সমুন্নত, আরশে আছেন। আল্লাহ 7 আকাশ সৃষ্টির ঊর্ধ্বে, আলাস সামা আকাশের উপরে, আর আরশে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুটো কথা মিলিয়ে বলবেন, তাহলে কথা সূক্ষ্ম। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের হাইজ সম্পর্কে। মেয়েদের হাইজে অনেক সময় অনেক মেয়েদের 7 দিনের প্রথম 3 দিন হয়, তারপরে 2 দিন বা 1 দিন বা কিছু সময়ের জন্য, কয়েক ওয়াক্তের জন্য বন্ধ থাকে। সেটা অনেক সময় বোঝা যায় না, কিন্তু 7 দিনই যদি কারোর কন্টিনিউ থাকে, তাহলে সে কিভাবে সালাত আদায় করবে? জি, এই ধরনের যেসব বন্ধের প্রশ্ন থাকবে, তারা আমাদের ইকরাম ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন, আর তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, ভয়েস মেসেজ না লিখিত মেসেজ দিয়ে জিজ্ঞেস করে নেবেন, ভালো হবে। কারণ এই ধরনের প্রশ্নগুলি খোলাখুলি মাহফিলে করাটা যেন খুব পছন্দনীয় মনে হচ্ছে না। তারপরও দিন সম্পর্কে জানতে হবে, লজ্জার কিছু নেই, এমন কোনো দোষের কথাও নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবিয়াতরা জানতে চেয়েছেন, তারপরও যখন আমাদের কাছে উত্তম বিকল্প আছে, তখন সেইভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো। তো যেসব বোনেরা এই ধরনের প্রশ্ন আছে, তারা সরাসরি জুমে না এসে তারা আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন আর প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন যেহেতু করেছেন, উত্তর দিই। তা হচ্ছে যে যদি জীবনের প্রথম মাসিক হয় আর 7 দিন হলো, আর তারপরে বন্ধ হলো, আর তারপরে আবার শুরু হলো,
তাহলে দেখতে হবে যে আপনি পার্থক্য করতে পারছেন কিনা। যদি পার্থক্য করতে পারছেন দুটো কালারে, যে একটা হচ্ছে মাসিকের রক্তের রং যেটা যেমন আসওয়াদ কালো হবে, তারপর ইউরেফো দুর্গন্ধযুক্ত হবে। মাসিকের রক্তের দুটো লক্ষণ, একটা হচ্ছে দুর্গন্ধ থাকবে তাতে গন্ধ, আর একটা হচ্ছে রক্ত একটু কালা ভাব হবে, তাহলে তো সেটা মাসিক। আর তারপরে যদি দেখেন যে তাজা ব্লাড আসছে তাহলে সেটা ইস্তেহাজা। আর যদি কন্টিনিউ আপনার 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে, কন্টিনিউ চলছে, তখন আপনি যদি পার্থক্য করতে পারেন তো ভালো কথা, তাহলে পার্থক্যের উপর আমল করবেন। যেমনটা বললাম যে রং এবং দুর্গন্ধ দিয়ে পার্থক্য করা, যদি পার্থক্য করা সম্ভব না হয় তাহলে হাদিসে রয়েছে এরকম যাদের ইস্তেহাজার রোগ রয়েছে তারা 6 দিন অথবা 7 দিন মাসিক ঋতু গণ্য করবে, আর তারপরে তখন সালাত আদায় করবে। যদি মাসের অধিকাংশ দিনগুলি এইরকম থাকে, মাসে 15 থেকে 20 দিন 25 দিন ব্লাড বন্ধ হচ্ছে না, তাহলে নিঃসন্দেহে এতদিন ধরে মাসিক থাকার কথা নয়। আর যাদের যেসব বন্ধের অভ্যাস আছে, আগের অভ্যাস ছিল 6 দিন 7 দিন, আর এখন হচ্ছে কি যে তারপরে 2 দিন 1 দিন বন্ধ থাকলো বা একবেলা বন্ধ থাকলো আর তারপরে আবার শুরু হলো, তাহলে অভ্যাসের অনুসরণ করবেন। অভ্যাস যে 6 দিন 7 দিন আছে সেটা হচ্ছে মাসিক, আর তারপরে যে অতিরিক্ত হচ্ছে সেগুলো মাসিক নয়, ইস্তেহাজা। আল্লাহু তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে একটা জরুরি ঘোষণা প্রোগ্রাম সম্পর্কিত, নেক্সট উইকের প্রোগ্রাম সম্পর্কিত। নেক্সট উইকে বিশেষ কারণে আমাদের প্রোগ্রাম থাকবে না ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রাম সম্পর্কে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজে আমরা ঘোষণা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রাম সম্পর্কে আপডেট জানবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি জানিয়ে দিচ্ছি যে যারা বোনরা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে চান, আমাদের গ্রুপে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনারা আমাদের জুম অ্যাপের মেসেজ আপনারা ইনবক্স করতে পারেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন থেকে আর 2টা প্রশ্ন নিব ইনশাআল্লাহ। হয়তো শেখ আমরা এর মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। তো এরপর যে প্রশ্ন করবেন ASM নাকিব, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। আমি আসসালামু ঢাকা বাংলাদেশ থেকে বলতেছিলাম। জি বলেন। জি শাইখ, আমি বিয়ে সংক্রান্ত একটা মাসালা জানতে চাচ্ছিলাম। জি শাইখ, আমি আপনার লেকচারে শুনছিলাম যে এই যে অলির অভিভাবক মানে মেয়ের অলির অনুমতি ছাড়া আর কি বিয়ে জায়েজ নয়। তো সেই ক্ষেত্রে আবার আপনার আরেকটা লেকচার শুনছিলাম যে মানে অভিভাবকের মানে মেয়ের অনুমতি ছাড়াও বিয়েটা জায়েজ নয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে মেয়ে রাজি না কিন্তু বাবা তাকে জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিতে চায়, তো সেই ক্ষেত্রে মেয়ের করণীয় কি? বা সেই ক্ষেত্রে কি মেয়ে কি বা পালিয়ে বা অন্য কোথাও কারো আশ্রয়ের মাধ্যমে সে বিয়ে করতে পারবে কিনা? জি জি, শুনেছেন যে অভিভাবক ছাড়া বিয়ে জায়েজ না, এটা ঠিক শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহা ইল্লা বিওয়ালিন, কোন বিয়ে হয় না ওলি অভিভাবক ছাড়া। আর অভিভাবক বলতে হচ্ছে যিনি সত্যিকারের শরীয়তের দৃষ্টিতে অভিভাবক। বাপ থাকতে অন্য কেউ অভিভাবক নয়। বাপ না থাকে তখন দাদা আছে অথবা ছেলে আছে সাবালক, তারা যদি না থাকে তাহলে ভাই আছে, জি আপন ভাই আছে, আপন ভাই থাকে বৈমাত্র ভাই না, এভাবে অভিভাবক। আর অভিভাবক বানানো হয় না, যেমন কোর্ট ম্যারেজ যারা করে তারা কিন্তু ওখানে গিয়ে কোনো একজন মুরব্বীকে ধরে নিয়ে কিছু পয়সা টয়সা দিয়ে অথবা যেভাবে হোক না কেন ম্যানেজ করে নিয়ে যে ওকে ওলি বানিয়ে বিয়ে করে, এটা জায়েজ নয়, হারাম। লা নিকাহা ইল্লা বিওয়ালি। রাসূল আরো বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালি ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা যদি বিনা ওলিতে বিবাহ করে, বিবাহ বসে, তাহলে তার নিকাহ বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল, 3বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো অভিভাবক না থাকে, একেবারে অভিভাবক নেই, তখন বলেছেন ফাসুলতান ওয়ালিউ মাল্লা ওয়ালি আলাইহি, যার কোনো ওলি নেই, নিউ মুসলিম মেয়ে নতুন মুসলমান হয়েছে আর তার কোনো ওলি নেই, কারণ কাফের ওলি হইতে পারে না কোনো মুসলিম মেয়ে, তখন তার ওলি হচ্ছে মুসলিম শাসক। আর মুসলিম দেশে হলে মুসলিম শাসক, মুসলিম শাসকের আদালত প্রতিনিধি। আর যদি অমুসলিম দেশে হয় তাহলে কোন মসজিদের ইমাম, কোন বড় একজন শেখ, অথবা সেখানে রেজিস্টার্ড কেউ কাজী যদি থাকে তাহলে সে।
আরেকটি বিষয় যেটা এখানে জিজ্ঞেস করেছেন যে ওলি ছাড়া বিয়ে হয় না, আবার মেয়ের অনুমতি ছাড়া বিয়ে হয় না। অনুমতি বলতে এখানে সম্মতি, অনুমতি মানে সম্মতি হইতে হবে। মেয়ের অনুমতি, সাবালিকা হোক আর নাবালিকা হোক, মেয়ের সম্মতি ছাড়া বিয়ে জায়েজ নয়। কুমারী হোক অথবা আপনার অকুমারী হোক, জি, বাকেরা হোক অথবা সাইয়েবা, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক অথবা কুমারী। যদি নাবালিকার বিয়ে দেয়, আজকাল তো নাবালিকার বিয়ে অপরাধ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে, তো নাবালিকার যদি বিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সম্মতি, যদি তার বুঝ থাকে তো সম্মতি চাইবে, অনুমতি চাইবে, আর সেটা হচ্ছে তার সম্মতি, রেজামন্দি। আর যদি এমনটা হয় যে নাবালিকা অবস্থায় বিয়ে দিয়ে দিয়েছে বাবা, আর পরে সাবালিকা হওয়ার পরে তার পছন্দ নাই, তাহলে পূর্ণ তার স্বাধীনতা থাকবে থাকার না থাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার, চয়েস দিয়েছেন যে এখন তুমি সাবালিকা হয়েছো, থাকো আর না থাকো, থাকো আর না থাকো, জি, এটা হচ্ছে শরীয়ত। তো মেয়েদের চয়েসের ক্ষেত্রে স্বাধীনতা অবশ্যই আছে, সম্মতি ছাড়া বাবা বিয়ে দিতে পারবে না। জবরদস্তি যদি বিয়ে দিয়ে দেয়, যেমন বলছেন ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দিল, জবরদস্তি যদি বিয়ে দিয়ে দেয়, তাহলে সেই বিয়ে যদি সে মেয়ে মনে করে যে বাবা যখন দিয়ে দিয়েছে তো আমি সেটাকে স্বীকৃতি দিলাম, মেনে নিলাম, সম্মতি দিয়ে দিলাম, তাহলে ঠিক। আর যদি বলে না আমি এই বিয়ে মানতে পারি না, তাহলে সেই বিয়ে বাতিল হয়ে যাবে, সেই বিয়ে বাতিল হয়ে যাবে, ফাস্ক, বিবাহ বিচ্ছেদ করে নেবে বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, সে বিয়ে টিকবে না। এখন আরেকটা কথা বলছেন যে এখন এইরকম যদি বাবা অসৎ হয়, ব্ল্যাকমেল করে, তাহলে সে কি পালিয়ে গিয়ে না, পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না। বাবা যদি অযোগ্য হয়, যেমন সে বেনামাজি, হ্যাঁ, সে নাস্তিক, তাহলে বলি না ইসলামের দৃষ্টিতে, বা হয়তো সে এত খারাপ যে মেয়ের কল্যাণই চায় না, মেয়ের কল্যাণই চায় না, অযোগ্য বলে প্রমাণ করতে, এক কথায় যদি অযোগ্য বলে প্রমাণিত হয় এইরকম কোন ওলি, বাবা বা ভাই বা দাদা অথবা ছেলে, তাহলে তখন তার চাইতে দূরের যে আত্মীয় রয়েছে, ধরেন বাবা অযোগ্য নাস্তিক কিন্তু চাচা মুসলিম নামাজি, তাহলে সে বিয়ে দেবে, জি, এইভাবে। কিন্তু ওলি ছাড়া বিয়ে হবে না, ওলি ছাড়া বিয়ে হবে না, ওলি ছাড়া বিয়ে হবে না মেয়েদের। যেমনটা বললাম, সম্মতিও লাগবে মেয়েদের আর ওলিও লাগবে, কারণ মেয়েরা আবেগী বেশি, সুতরাং তারা সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আবেগী একটা ছেলের মিষ্টি কথা শুনে সে পাগল হয়ে গেছে, কিন্তু সে হচ্ছে বড় জালেম, হয়তো হেসে যাবে। বহু হিকমত এরকম রয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলির শর্ত লাগিয়েছেন মেয়েদের বিবাহের ক্ষেত্রে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন এসকে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বলেন। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমার প্রশ্ন হলো শেখ যে আমাদের কোরআনের কতটুকু পড়াশোনা করলে দৈনন্দিন আমরা হক আদায় করতে পারবো? যে আমরা অনেক সময় কর্মক্ষেত্রে থাকি, যে কোরআন কি দেখে পড়াটা জরুরি, না আমরা অনেক সময় কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে যদি আমরা মুখস্থ করি, তো সেইটা আমরা কতটুকু মানে আয়াত পড়তে হবে কি, সেই বুঝে আমরা যদি মানে কোরআন না দেখেও যদি পড়ে সেটা হক আদায় হবে কিনা এই সম্বন্ধে জানতে চাই। জাযাকাল্লাহ খায়ের। কোরআনে কারীমের ইলম হাসিল করতে হবে ফরজ, কোরআনে কারীম সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, ইলম হাসিল করে যে কোরআনে কারীম আল্লাহ কি বলেছেন আসমানি সিলেবাসে আমাকে, আমি আল্লাহর বান্দা আর আমাকে কোরআনে সম্বোধন করা হয়েছে, কি সম্বোধন করেছেন, তো কোরআনের অর্থের জ্ঞান হাসিল করা ফরজ। তারপরে 2 নম্বর যেটা ফরজ দৈনন্দিন করতে হবে সেটা হচ্ছে কোরআনের প্রতি আমল করা ফরজ। প্রতিদিনে কোরআনে কারীমে যে দিক নির্দেশনা আছে প্রতিদিন পালন করা, সেগুলি নিয়মিত পালন করে যেতে হবে আমলের মাধ্যমে। এই দুটো কাজ ফরজ, ইলম শিখা ফরজ কোরআনের এবং আমল করা ফরজ কোরআন অনুযায়ী। কোরআন তেলাওয়াত প্রতিদিন, কোরআন তেলাওয়াত ফরজ নয়, কোরআন তেলাওয়াত প্রতিদিন মুস্তাহাব, ভালো কাজ, ভালো কাজ, নফল মুস্তাহাব কাজ করলে ভালো, আর না করলে গুনাহগার হবে না। তবে যদি কোনো আলেম হয়, হাফেজে কোরআন হয়, কারি সাহেব হয়, যেমন অনেক হাফেজ আছে আমি এখানে জানি যে তারা গোটা বছর কোরআন ছুঁয়েও দেখেন, শুধু পয়সা আর পয়সা, পয়সার পিছনে ছুটেছে। রমজান মাসে আমি বেশ কিছু হাফেজকে জিজ্ঞেস করেছি কি কতটা পড়া হইলো, কোন রমজান পার হয়ে গেছে তার 5 পারা পড়া হয়নি,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কোনো বাড়াবাড়ি করে বলছি, একটা খতম তারা রমজান মাসে দিতে পারে তৌফিক নেই, সারা বছর তো পড়েই না। এদেরকে আল্লাহ অবশ্যই ধরবেন। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, দুনিয়ার কোনো পেশাতে আছেন, সাধারণ মুসলিম, আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত ফরজও না ওয়াজিবও না, তবে কোরআন তেলাওয়াত প্রাথমিক অবস্থা কোরআন শিখার প্রাথমিক অবস্থা। কোরআনের অর্থ যখন বুঝবেন তো কোরআনটা পড়া শিখেন, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। কিন্তু বয়স হয়ে গেছে, এখন আমি কোরআন ডেলি পড়ার সময় পাচ্ছি না, কিন্তু কোরআনের এলেম হাসিল করছি, কোরআনে হালাল হারাম জায়েজ না জায়েজ ফরজ ওয়াজিব আমি ওগুলি জানার চেষ্টা করছি, জানছি, এবং সেই অনুযায়ী দৈনন্দিন আমল করেছি। আপনি কোরআনে কারীমের হক আদায় করলেন, কোরআনে কারীমের হক আদায় করলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের দেশের মানুষরা কোরআনে কারীম যেটা আল্লাহ নাজিল করেছে আসমানি সিলেবাস, জ্ঞান অর্জনের জন্য আর আমল করার জন্য সেটাকে শুধু তেলাওয়াত করে থাকে, তেলাওয়াত করে মনে করে যে হক আদায় করে দিলাম, মুখস্থ করে থাকে, হাফেজ মুখস্থ হয়েছে, বিশাল হক আদায় করে দিচ্ছে, কিছু হক আদায় হয়নি। যদি কোরআনে কারীমের জ্ঞান অর্জন না করা হয়, ইলমান নাফিয়া, আর আমালান সালিহান মুতাকাব্বাল, আর আমল যদি না করে, তাহলে কোরআনের হক আদায় করলো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। শেখ, সর্বশেষ একটা প্রশ্নের জন্য খুবই রিকোয়েস্ট করেছেন কোন একজন ব্রাদার অথবা সিস্টার, যদি অনুমতি দেন তাহলে আমি নিতে পারি ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আজকে। মুশফিকুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আমি বাংলাদেশের পাবনা থেকে বলছি। জি বলেন। আমার যেটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেক দেখা গেছে যে কর্ম রয়েছে, পেশা, যেগুলি হচ্ছে যে কোরআন সুন্নাহর যে আইন আছে সেই আইন বা দণ্ডবিধির বাহিরে, মানে সাংঘর্ষিক কিছু আইন প্রণয়নের সাথে জড়িত, চাকরি বাকরি, তারপরে হচ্ছে, এবং এরকম আইন প্রণয়ন করা হয়ে গেছে, তো সেটার অধীনে থেকে সেই আইনটা বাস্তবায়ন করা, যেটা কোরআন সুন্নাহর বিরোধী। সেটা হতে পারে সহশিক্ষা, হতে পারে সেটা হচ্ছে দণ্ডবিধি পরিচালনা, হতে পারে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। তো এই চাকরি বাকরি গুলা কি আসলে আমি করতে পারবো কিনা, এবং এই চিন্তা করে করতে পারবো কিনা, যেটা হচ্ছে অভিভাবকেরা আমাদেরকে পরামর্শ দেয়, সেটা হচ্ছে যে আমার পরিবর্তে যদি ওইখানে অন্য কোনো আমার থেকে খারাপ ব্যক্তি যদি ওইখানে প্রবেশ করে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এই জন্য তুমি ওখানে করো, তুমি ওখান থেকে ভালো করার চেষ্টা করো, এভাবেই সমাজের উন্নতিটা হবে। তো এই চিন্তা বিবেক বিবেচনা করে আসলে সেখানে চাকরি করা বৈধ হবে কিনা অন্য কোথাও দেখতে হবে, জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চাকরি বাকরি করার ক্ষেত্রে যেহেতু কোরআন সুন্নাহর আইনের বাস্তবায়ন হয় না রাষ্ট্রীয় পর্যায়ে, সেই ক্ষেত্রে সব জায়গায় চাকরি করা যাবে না এমন কথা নাই, এটাও বাড়াবাড়ি। আর সব জায়গায় চাকরি করা যাবে এটাও ঠিক নয়। যেখানে সরাসরি আপনাকে অন্যায়ের সাথে জড়িত হতে হচ্ছে, সরাসরি আপনাকে অন্যায় করতে হচ্ছে, অন্যায়ের নির্দেশ দিতে হচ্ছে, অর্ডার দিতে হচ্ছে, বাস্তবায়ন করতে হচ্ছে, তাহলে এইরকম চাকরি করা যায় না। সেটা সরকারি অথবা বেসরকারি। আপনি কোন একটা কোম্পানিতে প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, গার্মেন্টস আছে, সরাসরি পাপের সাথে জড়িত, তাহলে হারাম। রেস্টুরেন্টে সেখানে সরাসরি মদের সাথে জড়িত, হারাম। সরাসরি সেখানে এই ধরনের অশ্লীলতার সাথে জড়িত, তাহলে হারাম। 5 স্টার হোটেল সরাসরি অশ্লীলতার সাথে জড়িত, তাহলে হারাম। কিন্তু 5 স্টার হোটেলের সমস্ত চাকরি হারাম, আপনার রেস্টুরেন্টের সব চাকরি হারাম না। ওইখানে যে কাজগুলি রয়েছে জায়েজ, মোটামুটি চলবে, অথবা ওই ধরনের অপরাধ নয়, কিছু আপত্তিকর, অপছন্দ, আপত্তিকর, এতে চলে যেতে হচ্ছে, কিন্তু মোটামুটি সিংহভাগ কাজগুলি হালাল, তাহলে আপনি চাকরি করতে পারবেন, সরকারি হোক অথবা বেসরকারি হোক। কারণ উদাহরণ দিতে গিয়ে আপনি কিছু ক্ষেত্রে এমন ইঙ্গিত করলেন যেগুলোতে চাকরি করা যায়। এমন সহশিক্ষা আছে স্কুলে অথবা কলেজে, সেই জন্য সেখানে আপনি লেকচারারশিপ পাচ্ছেন অথবা শিক্ষকতার চাকরি পাচ্ছেন, নেবেন না? মোটে নেবেন, সেখানে ফাত্তাকুল্লাহ মাস্ত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, তাছাড়া পাচ্ছেন না, তাছাড়া নেই সহশিক্ষা প্রায় সব জায়গায়। সুতরাং আপনি সেখানে চাকরি নেবেন, কিন্তু সরাসরি ধরেন একজন নিরীহ মানুষকে ফাঁসাতে বলা হচ্ছে, বা নিরীহ মানুষকে সেখানে ধরেন আপনাকে গুলি করতে বলা হচ্ছে, এইরকম চাকরি করা যায় না। জি হ্যাঁ, এমন কোন এই ধরনের বহু উদাহরণ হতে পারে যেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন, যে এখানে সরাসরি আমাকে অন্যায়ের সাথে জড়িত হচ্ছে, সরাসরি মানবোচিত আইনের বাস্তবায়ন আমার মাধ্যমে হচ্ছে দণ্ডবিধান, আপনি ওই ক্ষেত্রে চাকরি নেবেন না। আপনি ফরমান জারি করছেন, আপনি দণ্ডবিধানের ক্ষেত্রে
যে যেহেতু সম্মতির সাথে সাবালক সাবালিকা ব্যভিচার করেছে সুতরাং কোনো অপরাধ করে না, জায়েজ না এরকম বিচার করা, আমরা বিচার করতে হবে। কারণ জেনা হারাম, সে সম্মতিতে জেনা তাও হারাম, আর যদি ধর্ষণ হয় তবু হারাম। ধর্ষণের বিচার করছেন আর সম্মতি হইলে সাবালক সাবালিকা কোনো অসুবিধা নেই, এইরকম চাকরি করা মোটেই জায়েজ নয়, হারাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা বাড়াবাড়িও করবো না আর ছাড়াছাড়ি করবো না। দিন হচ্ছে মধ্যম পন্থা, দিন ওয়াসাত, মধ্যম পন্থা। আল্লাহ যেন এই মধ্যম পন্থা বুঝার এবং জানার, আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের হালাল রুজিতে যেন বরকত দান করেন, এবং আমাদের প্রতিটি মুসলিম ভাই বোন যে যেখানে আছেন হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করেন। আপনি কোন জায়গায় চাকরি করতে গিয়ে যেমন বললেন যে আমি চাকরি করলে সেখানে হয়তো অন্যায় বেশি হবে না, কিন্তু আর কেউ আসলে আরো খারাপ হবে, এটা একটা কল্পনা মাত্র। হতে পারে আপনি যেখানে ছেড়ে দিচ্ছেন আপনার চাইতে ভালো আসতে পারে, আপনি কেন যাবেন? আপনি সরাসরি যদি সেখানে হারামের সাথে জড়িত হইতে হয় তাহলে আপনি সেখানে নিজেকে ভালো মানুষ মনে করে যাবেন না, নিজেকে বাঁচান। আপনি সেই জায়গায় আমার চাইতে ভালো আসবে না মন্দ আসবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়নি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন প্রতিটি স্তরের মানুষকে, এবং মন্দ কথা কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এর মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ হলো। বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন, উত্তম বদলা দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত রাখেন। আল্লাহ আমাদের থেকে যেন মহামারী উঠিয়ে নেন। আল্লাহ এই মানব জগৎ থেকে আল্লাহ যেন এই মহামারীর আযাব বালা মুসিবতকে আল্লাহ যেন উঠিয়ে নেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বস্তির জীবন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি আমাদেরকে চাওয়ার পাওয়ার এবং হাসিলের আল্লাহ তৌফিক দান করেন, এবং এই পথকে আল্লাহ আমাদের জন্য সবসময় যেন সহজ করে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।